আপনি কি ভীষণ কষ্টে আছেন? বিষণ্ণতায়, হতাশায় ভুগছেন? ব্যর্থ হয়ে গেছেন? কোনো পথ খুঁজে পাচ্ছেন না? ক্যারিয়ারে, পরিবারে বা ব্যক্তিগত জীবনে? তাহলে আপনাদের জন্য এই ভিডিওতে আমি কিছু তথ্য তুলে ধরছি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি কেন পথ খুঁজে পাচ্ছেন না, কেন আপনি সমাধান খুঁজে পাচ্ছেন না, কেন আপনি মানসিক চাপ থেকে বের হয়ে আসতে পারছেন না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যারা ইতিবাচক মনোভাবের মানুষ তারা মানসিক চাপ ম্যানেজ করার ক্ষেত্রে 30% বেশি সক্ষম। হার্ভার্ডের একটা গবেষণা বলছে আশাবাদী মানুষেরা 7 থেকে 10 বছর বেশি বাঁচে। বাংলাদেশের একটা গবেষণা রিপোর্ট বলছে বাংলাদেশের 80% তরুণ তরুণী মনে করে ক্যারিয়ারে এগিয়ে থাকার জন্য ইতিবাচক মনোভাব হচ্ছে তাদের মূল শক্তি। এখন আপনি যদি বিষণ্ণতায় থাকেন, অসুবিধায় পড়েন, বিপদে পড়েন, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, মানসিক চাপে ভুগতে পারেন আপনি, সেক্ষেত্রে আপনার যদি অ্যাটিটিউডটা আপনি পজিটিভ রাখতে পারেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি বজায় রাখতে পারেন, তাহলে যে কোনো নেতিবাচক পরিস্থিতিতেও আপনি চেষ্টা করবেন কিভাবে একটা সমাধান খুঁজে পাওয়া যায়, কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। আপনি ব্যর্থ হয়েছেন, আপনি হাল ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করবেন কিনা তা নির্ভর করে আপনার অ্যাটিটিউডের উপরে। আপনার অ্যাটিটিউড যদি পজিটিভ হয় তাহলে আপনি চেষ্টা করবেন, আপনার অ্যাটিটিউড যদি নেগেটিভ হয় তাহলে আপনি চেষ্টা করবেন না, আপনি হাল ছেড়ে দেবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি কৌশলের কথা বলবো, সহজ কতগুলো কৌশল, যে কৌশলগুলো চর্চা করে আপনি নেতিবাচক মনোভাবকে পরিবর্তন করে আপনি ইতিবাচক মনোভাবের মানুষে পরিণত হতে পারেন। আর যদি আপনি ইতিমধ্যেই একজন ইতিবাচক মনোভাবের মানুষ হয়ে থাকেন, তাহলে এই বিষয়গুলো যদি চর্চা করেন তাহলে আপনি আরও বেশি ইতিবাচক হয়ে উঠবেন এবং আপনার মানসিক শক্তি এখনকার চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাবে। আমি আপনাদেরকে এই কৌশলগুলো বলছি, আশা করি এই কৌশলগুলো আপনাদের কাজে লাগবে। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কৃতজ্ঞ থাকুন। আপনি পৃথিবীতে কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ, কোন কোন কাজের জন্য আপনি অন্য মানুষের প্রতি কৃতজ্ঞ, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, সেগুলা স্মরণ করেন। চেষ্টা করবেন অন্ততপক্ষে 3টা কৃতজ্ঞতা প্রতিদিন মনে করতে। এইটা কি করবে? আপনার মানসিক অবস্থাটাকে উন্নত করবে, আপনার ব্রেন রিসেট হবে, আপনি পজিটিভ ভাবতে শুরু করবেন, আপনি নিজেকে আনন্দিত ভাবতে শুরু করবেন যখন আপনি এই কৃতজ্ঞতাগুলো স্মরণ করবেন। 2 নম্বরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার সামনে যা কিছুই ঘটে যাক না কেন, যা কিছুই ঘটে যাক না কেন, আপনি যে রিপ্লাইটা দিবেন, আপনি যে প্রতিক্রিয়াটা দেখাবেন, সেটা চেষ্টা করবেন ইতিবাচক করতে। আপনার যদি প্রতিক্রিয়াটা হয় ইতিবাচক, তাহলে দেখা যাবে যে আপনার পার্সোনালিটির মধ্যে একটা পরিবর্তন আসবে। এটা খুব দরকার। 3 নম্বরে যে কাজটি করবেন সেটি হচ্ছে কি, দেখেন, আমরা শরীরকে খাবার দিই, সুষম খাবার খাই, পুষ্টিকর খাবার খাই, স্বাস্থ্যকর খাবার খাই, যেন আমরা শারীরিকভাবে ফিট থাকি। ঠিক একইভাবে আমাদের মেন্টাল ফিটনেসের জন্য মনকেও খাবার দিতে হবে। আপনি ভালো কিছু দেখবেন, ভালো কিছু শুনবেন, ভালো ভালো চিন্তা করবেন, এই কাজগুলো কিন্তু করতে হবে আপনাকে। বই পড়তে পারেন, ভালো ভিডিও দেখতে পারেন, ভালো লেখা পড়তে পারেন, ভালো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন, বাইরে হাঁটাহাঁটি করতে পারেন। অর্থাৎ মনকে প্রফুল্ল রাখা, মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য কিছু কাজ আপনাকে করতে হবে। 4 নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে যে নিজের সাথে আপনি যখন কথা বলবেন, ইতিবাচক কথা বলেন। আপনি নিজেকে বলেন যে আমি এটা পারবো, আমি এই কাজটা আগে পেরেছি, আবার চেষ্টা করলে পারবো, সমস্যা থাকলে সমাধান হবে। এই অটো সাজেশনগুলো যদি আপনি তৈরি করতে পারেন এবং নিজের সাথে যদি আপনি ইতিবাচক কথা বলতে পারেন প্রতিদিন, সেটা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যতটুকু সময় আপনি করতে পারেন, যদি প্রতিদিন এই কথাগুলো আপনি বলেন, নিজের সাথে পজিটিভ কথাগুলো যদি আপনি বলেন, তাহলে আপনার মানসিক অবস্থাটাও আস্তে আস্তে ইতিবাচক হতে দেখবেন যে ইতিবাচক হচ্ছে। এভাবে যদি আপনি নিজের সাথে কথা বলেন, সবসময় ইতিবাচক কথা বলেন, তাহলে একসময় দেখবেন যে আপনি নিজেও একজন ইতিবাচক মানুষে পরিণত হয়েছেন। এরপরে যে কথাটি বলবো সেটি হচ্ছে ছোট ছোট সাফল্যকে গুরুত্ব দেন। আপনি হয়তো একদিনে বড় কোনো অর্জন করতে পারবেন না, বড় কিছু হয়তো করতে পারবেন না, ছোট ছোট কাজ যেগুলো আপনি করতে পেরেছেন, সেটা অফিসে হতে পারে, পরিবারে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনি করেছেন, সেগুলোকে আপনি মনে করেন এবং সেগুলোর জন্য নিজেকে ধন্যবাদ জানান এবং সেলিব্রেট করেন, খুশি অনুভব করেন যে আমি এই কাজগুলো করতে পেরেছি। এটা আপনাকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে সহায়ক হবে। আরেকটা যেটি বলবো সেটি হচ্ছে যে এমন কিছু মানুষের সঙ্গ নেন বা এমন কিছু মানুষের সাথে সংযোগ করেন যারা আপনার সহযোগী অথবা বন্ধু হবে, যারা আপনাকে বিপদে সহযোগিতা করবে, আপনার সাথে ভালো আচরণ করবে, আপনাকে উৎসাহ দেবে, অনুপ্রাণিত করবে, আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার অসুবিধায় কষ্টে উদ্বিগ্ন হবে, আপনার লক্ষ্য পূরণে সহযোগিতা করবে, আপনার কোনো কাজে হেল্প করবে। এই ধরনের কিছু মানুষকে আপনি সহযোগী করেন, তাহলে দেখবেন আপনি নিজের মধ্যে একটা শক্তি অনুভব করছেন এবং এটা ইতিবাচক মনোভাব তৈরিতে খুব সহায়ক। আরেকটি কাজ কিন্তু করতে হবে, সেটি হচ্ছে, দেখেন, আমরা
ততদিন পর্যন্ত আসলে ভালো কিছু করতে পারবো যতদিন আমরা ফিজিক্যালি ফিট থাকবো, মেন্টালি ফিট থাকবো। আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেসের দিকে নজর রাখতে হবে। আপনি শরীরকে সুস্থ রাখার জন্য আপনি খাদ্য, ঘুম, ব্যায়াম করা এগুলোর দিকে নজর দেন। মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য একটু আগেও বলেছি, আপনি এমন কিছু করবেন, এমন কিছুর সাথে নিজেকে এঙ্গেজ করবেন যেটার মাধ্যমে আপনার মানসিক উন্নতি হবে, আপনার জ্ঞান উন্নত হবে, দক্ষতা উন্নত হবে, আপনি নতুন কিছু শেখেন, নতুন কিছু পড়েন, জানেন, শিখেন, বা এমন কিছু বিষয়ের সাথে থাকেন যেখানে আপনি মানসিক শক্তি বৃদ্ধি করতে পারবেন। আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলোই আপনাদের সাথে আলোচনা করলাম যে ইতিবাচক মনোভাব কতটা গুরুত্বপূর্ণ এবং এই ইতিবাচক মনোভাব আনার জন্য আপনার কি কি কৌশল অবলম্বন করতে পারেন আপনি, সেই বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম। এই বিষয়ে যদি আরও জানতে চান কমেন্ট বক্সে লিখেন, আমি চেষ্টা করব পরবর্তীতে এই বিষয়ে আরও আলোচনা করতে।